আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, প্রিয় বাংলাদেশ, আপনাদের জন্য খুব ভয়ঙ্কর একটা খবর দিচ্ছি। আমরা জানি জুলাই অভ্যুত্থানে যেই রক্ত দিয়েছে যে ছেলেপেলেরা, তাদের রক্তের সাথে বেইমানি করে কি করছে, নতুন যেই দলটা তৈরি হয়েছে তারা কি করছে, তারা প্রকাশ্যে লুটপাট করছে। আপনারা অ্যাপিএসদের কথা জানেন, সমন্বয়কদের কথা জানেন, আপনারা নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার কাহিনী জানেন, যেখানে জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দল অথবা ছাত্রদের রাজনীতি বন্ধ করার একটা দাবি ছিল। এখন প্রকাশ্যে তারা লুটপাট করছে। এতদিন তো হয়তো বা ঠারে বেঠারে করতো, লুকিয়ে চুকিয়ে করতো, কিন্তু এখন যেটা করছে, গাবতলী ইজারা হাটে একটা খবর দিয়েছে প্রথম আলো। গাবতলী ইজারা হাটে, মানে গরুর যে হাটটা আছে, সেটা ইজারা দিনে প্রতি 7.5 লাখ টাকা করে উঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটা পাইতো, মানে 6 দিনে 45 লাখ টাকা সরকারি কোষাগারে জমা পড়তো। সেখানে 15 থেকে 20 এপ্রিল 6 দিনে পাইছে মাত্র 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা। তার মানে হচ্ছে প্রায় 40 লক্ষ টাকার মতো টাকা গায়েব হয়ে গেছে। সর্বোচ্চ দরদাতা ইজারা পায়নি গাবতলী হাট। এর পরিবর্তে পছন্দের লোক দিয়ে খাস আদায় করাচ্ছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তার মানে দেখতে পাচ্ছেন কেমন প্রকাশ্যে কেমন লুটপাট চলতেছে। পুরো বাংলাদেশ জুড়ে এইভাবেই এরা কী করছে, লুটপাটের নতুন রাজত্ব তৈরি করছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এক ঘষাতে 666 কোটি টাকা মেরে দেয় 5 বছরের জন্য কর অব্যাহতি নিয়ে নেয়। তার জন্য তিনি সরকারি শেয়ার গ্রামীণ ব্যাংকে কমিয়ে ফেলেন। লাভের টাকা পুরোটাই এখন তিনি পাবেন। আদম ব্যাপারের লাইসেন্স নেন তিনি, ইউনিভার্সিটির লাইসেন্স নেন তিনি, স্টারলিংক বাংলাদেশে নিয়ে আসেন, সেটা গ্রামীণের মাধ্যমে নিয়ে আসেন, যার ফলে বাংলাদেশে এখন যত যাই কিছু হচ্ছে। এই কথাটা আমরা অনেক দিন ধরে, গত 8-9 মাস ধরে বলে আসছি, যে বাংলাদেশে এখন বৈষম্য 1000 গুণে লক্ষ গুণে বেড়েছে। বাংলাদেশে এখন দুর্নীতি 1000 গুণে লক্ষ গুণে বেড়েছে। কীভাবে বেড়েছে সেটাও বলেছি। এখন এই যেই লোকগুলো আছে, এজাজ তেজাজ বা শীর্ষ যে ব্যক্তিগুলো আছে, এগুলো হচ্ছে হাতে গোনা অল্প কিছু লোকজন। আগে যেটা হতো, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের 6 কোটি মোটামুটি সুবিধাভোগী লোকজন ছিল। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদেরও যদি 6 কোটি সুবিধাভোগী লোকজন থাকে, তার মানে বাংলাদেশের কম বেশি সবাই কিন্তু একটু একটু করে পেত। এখন এই যে নতুন যে শাসনতন্ত্র তৈরি হয়েছে, এই শাসনতন্ত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি লক্ষ গুণে 1000 গুণে বৈষম্য বেড়েছে, লুটপাট বেড়েছে। কেননা এগুলো ভাগ হচ্ছে না। আগে ভাগ হয়ে যেত, 6 কোটির মধ্যে ভাগ হয়ে যেত। বিএনপি আসলে 6 কোটির মধ্যে ভাগ হয়ে যাবে, যার ফলে বৈষম্যটা কম হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাহাড় সম, হিমালয় অতিক্রম করে ফেলছে। সুতরাং আপনারা ভোটের ব্যাপারে আওয়াজ তুলতে পারেন, আমাদের সাথে গলা মেলাতে পারেন। আমরা বলেছি বৈষম্য কীরকম চূড়ান্তভাবে হচ্ছে, আমরা আমাদের যোগ্যতার কথা বলেছি। আমরা বলেছিলাম যে সরকারে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, আমরা বলেছিলাম যে হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, চাকরি হারিয়েছি। আমরা বলেছিলাম যে আমরা কোটা আন্দোলনে আমরা পার্টিসিপেট করেছি। আমরা বলেছিলাম যে সরকারের 7টা মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, আমাদের কাগজপত্র দিয়েছিলাম, তারা সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমরা বলেছিলাম যে গালিয়া নাদিস ও কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তারা তৈরি করেছে। কাদের নাম বলেছিলাম অর্থ উপদেষ্টা সালাউদ্দিনের কথা বলেছিলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলেছিলাম, তারপরে ফজল কবির খানের কথা বলেছিলাম, তারপরে আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেছিলাম, অথবা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছিলাম। এই যে এরা যে লুটপাট কেন্দ্রিক নতুন শাসন ব্যবস্থা তৈরি করেছে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। আপনার সন্দেহ কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমরা আপনাদেরকে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।